আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? রমজান মাস শুধু সিয়ামের মাস নয়, এটি রহমত, বরকত, মাগফিরাত আর আত্মশুদ্ধির মাস। আর এই রমজানের প্রতিদিনের সবচেয়ে প্রশান্তির মুহূর্তগুলোর একটি হলো ইফতার। সারাদিন না খেয়ে না পান করে আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করার পর যখন একজন মুমিন ইফতার করে, তখন সেই অনুভূতি সত্যিই অন্যরকম। একটা খেজুর, এক গ্লাস পানি আর অন্তরের গভীরে শুকরিয়া, এটাই ইফতারের সৌন্দর্য। ইফতার আমাদের শুধু ক্ষুধার কষ্ট বোঝায় না, এটা আমাদের শেখায় ধৈর্য, কৃতজ্ঞতা এবং আল্লাহর দেয়া প্রতিটি নিয়ামতের মূল্য। কিন্তু রমজানের সৌন্দর্য এখানেই শেষ নয়। এই মাসের শেষ দশকে রয়েছে সবচেয়ে ফজিলতপূর্ণ রাত, শবে কদর। শবে কদর এমন একটি রাত যা হাজার মাসের চেয়েও উত্তম। শবে কদর হলো সেই রাত যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। এটা শুধু একটা রাত না, এটা রহমত, মাগফিরাত আর নাজাতের। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এই রাত হাজার মাসের চেয়ে উত্তম। মানে এই এক রাতের ইবাদত ৮৩ বছরের ইবাদতের চেয়েও বেশি সওয়াব। এই রাতে আমাদের যা করা উচিত, বেশি বেশি নফল নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা, বেশি বেশি দোয়া করা, তওবা করা, দুরূদ শরীফ পড়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আমরা জানি না এটাই হয়তো আমাদের জীবনের শেষ শবে কদর, তাই এই রাতটা কখনোই হেলায় নষ্ট করো না। আজকের ইফতার মেনুতে আছে মচমচে পেঁয়াজু, সুস্বাদু বেগুনি, গরম গরম আলুর চপ, সুন্নাহ অনুযায়ী খেজুর, মরিচের ফ্রাই, ক্রিসপি চিকেন ফ্রাই, ফ্রেশ সালাদ, মজাদার ছোলা বুট আর আছে মুড়ি। সারাদিন রোজা রাখার পর এমন সুন্দর একটি ইফতার টেবিল সত্যি মন ভরে দেয়। এক টেবিলে পরিবার, একসাথে দোয়া, একসাথে ইফতার, এই অনুভূতি রমজানের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি। আল্লাহর কাছে অগণিত শুকরিয়া এত সুন্দর নিয়ামতের জন্য। আল্লাহ আমাদের সবার রোজা, দোয়া এবং ইবাদত কবুল করুন, আমিন। ইফতার শুধু রোজা ভাঙার সময় না, এটা রহমত আর শুকরিয়ার মুহূর্ত। সারাদিন আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালনের পর ইফতার বান্দার জন্য বিশেষ নিয়ামত। ইফতারের সময় দোয়া করার উত্তম সময়, তাই এই মুহূর্তে বেশি বেশি দোয়া করা উচিত। খেজুর ও পানি দিয়ে ইফতার শুরু করা সুন্দর আমল। যে অন্য কাউকে ইফতার করায় সেও সওয়াবের শেষ অংশ পেতে পারে। ইফতার টেবিল আমাদের শেখায় নিয়ামতের কদর, ধৈর্য আর কৃতজ্ঞতা। ইফতারের আগে বেশি তাড়াহুড়ো না করে আগে দোয়া করা উচিত। খাবার নষ্ট না করে পরিমিতভাবে খাওয়া উচিত। বেশি বেশি ভাজা পোড়া খেয়ে অসুস্থ না হয়ে ব্যালেন্স করে খাওয়া দরকার। পানি, খেজুর, ফল, সালাদ রাখলে ইফতার আরও ভালো হয়। ইফতারের পর মাগরিবের নামাজ ও দোয়ার সময় দাও। পরিবারের সবাইকে নিয়ে একসাথে ইফতার করলে ভালোবাসা আরও বাড়ে। সম্ভব হলে একজন রোজাদারকে ইফতার করানোর নিয়ত রাখো। রোজা মানুষকে তাকওয়া শেখায়, অর্থাৎ আল্লাহভীতি, আত্মসংযম এবং নিজেকে গুনাহ থেকে দূরে রাখার অভ্যাস গড়ে তোলা। রোজা শুধু না খেয়ে থাকার নাম না, এটা চোখ, কান, জিহবা, মন সব কিছুকে নিয়ন্ত্রণ করার শিক্ষা দেয়। রোজা ধৈর্য শেখায়। সারাদিন ক্ষুধা, তৃষ্ণা আর ক্লান্তির মধ্যেও আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ধরে রাখা, এটাই বড় ইবাদত। রোজা আমাদের গরিব ও অভাবী মানুষের কষ্ট অনুভব করতে শেখায়।
তাই রোজা মানুষের দয়া, সহানুভূতি আর সাহায্যের মানসিকতা বাড়ায়। রোজা শরীরের না, আত্মারও পরিশুদ্ধি আনে। এটা আমাদের আল্লাহর আরও কাছে যেতে সাহায্য করে। রমজান মাসে নেক আমলের গুরুত্ব বেড়ে যায়, আর রোজা সেই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি। রোজা মানুষকে কৃতজ্ঞ হতে শেখায়। এক গ্লাস পানি, এক টুকরো খাবার, এসবের মূল্য রোজার সময় আরও বেশি বোঝা যায়। রোজা শৃঙ্খলা শেখায়। সেহরি, ইফতার, নামাজ, দোয়া সব কিছু মিলিয়ে একজন মানুষ নিয়মিত জীবনের অভ্যাস গড়ে তোলে। রোজার মাসের ইবাদতগুলো হলো সেহরি খাওয়া এবং নিয়ত করা, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা, কোরআন তিলাওয়াত করা, বেশি বেশি দোয়া করা, জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ বলা, গুনাহ থেকে বেঁচে থাকা, মিথ্যা, গীবত, ঝগড়া, খারাপ কথা এড়িয়ে চলা, বেশি বেশি দুরূদ শরীফ পড়া, সদকা করা এবং গরিবকে সাহায্য করা, ইফতারের আগে ও পরে দোয়া করা, তওবা ইস্তিগফার করা, রাতের ইবাদত করা, নফল নামাজ পড়া। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ আমাদের সবাইকে রোজার সঠিক মর্যাদা বোঝার